ক্লাস 10-এর আয়তঘন। আগে সূত্রগুলো নিয়ে আলোচনা করে নিচ্ছি, তারপর অঙ্কগুলো করব। তাহলে প্রথম সূত্র আমরা সমকোণী চৌপল বা আয়তঘন, সমকোণী চৌপলও বলতে পারি, আয়তঘন সমগ্র তলের। তাহলে আয়তঘনের কটা তল আছে? আমরা আয়তঘনটা কেমন হবে না, আয়তঘনটা এইরকমভাবে আমরা করে নেব। তাহলে দেখো তল কটা না, এদিকে একটা তল, ওদিকে একটা তল, ওপরে একটা তল, নিচে একটা তল, আর ও সাইডে একটা তল, এই সাইডে। তাহলে 6টা তল। 6টা তলের সমগ্র তল মানে এই 6টা তলের ক্ষেত্রফল। তাই দেখো দুটো এখানে কি হচ্ছে না, দৈর্ঘ্য প্রস্থ, এই যে দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাই 2 ইন্টু, তাহলে দুটো তল, এইটা একটা তল, এটা একটা তল, যার দৈর্ঘ্য প্রস্থ আছে। আর দৈর্ঘ্য উচ্চতা, দৈর্ঘ্য উচ্চতা কোনটা না, দৈর্ঘ্য হচ্ছে এইটা, আর উচ্চতা মানে এই সাইড, এই দিকে আর পেছনের দিকে, তাহলে সেটা দৈর্ঘ্য গুণ উচ্চতা। আর প্রস্থ উচ্চতা দেখো এই দিকে একটা, ওদিকে একটা, তাহলে আমি কি লিখব, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা বর্গ একক। তাহলে আমরা দৈর্ঘ্য আমরা যদি এটা এল ধরি, আর প্রস্থ হচ্ছে ডি ধরলাম, আর উচ্চতা হচ্ছে, তাহলে এটাও এল, উচ্চতা হচ্ছে এইচ, আর প্রস্থ এটা এইচ। তাহলে আমরা কি লিখব, সমান 2 ইন্টু এল ডি প্লাস এল এইচ প্লাস ডি এইচ বর্গ একক। একইভাবে ঘনকেরও দেখো, ঘনকের যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, সেটাকেই আমরা বলবো ঘনক। ঘনকের কি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি একই হয়, তাহলে আমরা বাহু ধরে নেব। বাহু ধরলে আমাদের কি হবে, তাহলে দুদিকে ওপর নিচ 2 ইন্টু বাহু প্লাস বাহু ইন্টু বাহু প্লাস বাহু ইন্টু বাহুকে যদি আমরা এ ধরে নিই, তাহলে 2 ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ বর্গ একক সমান 2 3 স্কোয়ার সমান কত না 6 স্কোয়ার বর্গ একক হয়ে গেল সমগ্রতলের ক্ষেত্রফল। এবার আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। কর্ণ কি না, এই কর্ণ হচ্ছে, আমরা আয়তঘন এঁকে নিয়ে এরকম হচ্ছে কর্ণ, এটা কর্ণ, এখানেও কর্ণ, এই যে এই জায়গা থেকে কর্ণ হবে। তাহলে আমরা কি করব, কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস, কেন আয়তঘনের দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা, তাই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ইকুয়াল, দৈর্ঘ্য মানে বাহু, প্রস্থ মানে বাহু, উচ্চতা মানে বাহু, তাহলে মানে 3টে বাহুই সমান, সেই জন্য বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার, তাহলে 3 রুটের ভেতরে 3 বাহু স্কোয়ার, তাহলে √3 ইন্টু বাহু একক। এবার আয়তঘনের আয়তন সমান কি হচ্ছে, ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে আয়তঘনের যে ভূমির ক্ষেত্রফল, যে কোনো তলের ক্ষেত্র, এদিকের তলে হোক এদিকে তলের হোক, তলের ক্ষেত্রফল উচ্চতা, ভূমির ক্ষেত্রফল না, ভূমির বলতে এই ভূমি, এইটা আয়তঘনে ভূমি সমান ভূমির ক্ষেত্রফল কি হবে, ভূমির ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে কি হয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘন একক হয়ে গেল। আর ঘনকের আয়তন হচ্ছে
দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা একই, কিন্তু যেহেতু তিনটে বাহুই সমান সেজন্য বাহু গুণ বাহু গুণ বাহু, তাহলে সমান কী হয়ে যাবে? বাহু গুণ বাহু গুণ বাহু সমান বাহু কিউব হয়ে গেল। বাহু কিউব মানে একটি বাহুর দৈর্ঘ্য ঘন একক। তাহলে এই 6টা সূত্র নিয়ে আমি অঙ্ক করছি।